হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আমার ক্যামেরা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো অনেকেই অলরেডি জেনে গেছেন যে আমি কিন্তু নতুন সেটআপ নিয়েছি, আর এই সেটআপে কি কি থাকছে সবকিছু আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখানে ক্যামেরা বক্স রয়েছে, প্লাস এখানে আমি দুইটা লেন্স নিয়েছি, আর আমি ক্যামেরা নিয়েছি সোনির। আর সোনির কোন মডেল ক্যামেরাটা নিলাম সেটাও দেখাচ্ছি। তো আমি এখন ক্যামেরা বক্সটা ওপেন করে দেখি যে আমাদের ক্যামেরার কন্ডিশনটা কি। বক্সটা ওপেন করে নিচ্ছি, আমাদের ক্যামেরার যে বডিটা রয়েছে সেটা এখান থেকে বের করে নিব। গাইস, এই যে আমাদের বডি পেয়ে গেলাম, আর এটার ভিতরে অনেকগুলো ইউজার গাইডের পেপার আছে, তারপর এখানে ইউএসবি কেবল টেবল আছে, এভরিথিং, তারপর ব্যাটারি আছে, তারপর চার্জিং পোর্ট, যা যা প্রয়োজন ক্যামেরার সাথে সবকিছু দেয়া আছে। সো এগুলো আর দেখাইলাম না, আমি এখান থেকে বক্সটা একটু দূরে সরিয়ে নিই। আমি জাস্ট আমার ক্যামেরার যে বডিটা রয়েছে সেটা একটু ওপেন করে দেখি কি অবস্থা। গাইস, আমার স্বপ্নের ক্যামেরা দেখুন, Sony a7iv। আপনারা হয়তো অনেকেই জানেন যে Sony a7iv যে ক্যামেরাটা রয়েছে সেটা খুবই পপুলার, এবং এই ক্যামেরাটা খুবই এক্সপেন্সিভ। এটা একটি হাইব্রিড ক্যামেরা এবং ফুল ফ্রেম ক্যামেরা। আর এই ক্যামেরাটির বডির প্রাইস হচ্ছে 2,35,000 টাকা। শুধুমাত্র বডির দামই 2,35,000 টাকা। তো আমার থেকে 2,35,000 টাকাই নিচে, আর চাইতে বেশিও নেয় নাই, কমও নেয় নাই, তো কোনো ডিসকাউন্টও পাই নাই। তো যাই হোক গাইস, ক্যামেরা তো আনবক্সিং করে ফেললাম, এটাকে একটা পাশে রেখে দিই। এখন লেন্সগুলো আনবক্সিং করব। তো এটা হচ্ছে একটা ছোট্ট প্রাইম লেন্স। এই লেন্সটা হচ্ছে সোনির 50mm 1.8 অ্যাপারচার। তো এই লেন্সটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর একটা কিউট একটা লেন্স। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রিয় লেন্স, খুবই ছোট এবং খুবই লাইট ওয়েট, দেখতে খুবই ভালো লাগে। আর এটা দিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুইটাই করা যায়, রেজাল্টও খুবই ভালো আসে। সো আমি এটাকে একটা পাশে রেখে দিব, আর বক্সটা এখান থেকে সরিয়ে ফেলবো। আর গাইস, সেকেন্ড যে লেন্সটা রয়েছে সেটা হচ্ছে Tamron-এর। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বক্স দেখে। আমরা এখন লেন্সটা আনবক্সিং করব। সো লেটস গেট স্টার্ট। দেখি ভিতরে কি আছে। কিছু ইউজার গাইডের পেপার আছে, এগুলো আমার দরকার নেই, এগুলো সাইডে ফালাই রাখি। কোন লেন্সটা একটু বাইর করে নিই। এই যে আমাদের প্রিয় লেন্স, আমি বের করে নিচ্ছি এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের Tamron-এর লেন্স। আর এই লেন্সটা হচ্ছে 17 to 28 mm 2.8 অ্যাপারচার। খুবই পপুলার একটা লেন্স, এবং এই লেন্স আপনার অনেক ওয়াইড, মূলত ব্লগ শুট করা হয়, তারপর ফটোগ্রাফির ক্ষেত্রে আপনার অনেক কাজে লাগে এই লেন্সটা। খুবই ভালো একটা লেন্স এবং খুবই প্রিমিয়াম একটা লেন্স, ধরে অন্যরকম ফিল পাওয়া যাচ্ছে। সো এই লেন্সটা আমরা একটা পাশে রেখে দিই। এই প্রাইম লেন্সটার দাম হচ্ছে 28,000, আর এই ওয়াইড লেন্স যেটা Tamron-এর, এটার প্রাইস হচ্ছে প্রায় 82,000, মানে 82,000 টাকা শুধু এই লেন্সটার দাম। এত দাম, পুরোই মাথা নষ্ট হয়ে গেছে ক্যামেরা কিনতে যায়। যাই হোক, এখন এটা হচ্ছে একটা থার্ড পার্টি চার্জার কিনছি ক্যামেরার জন্য। ক্যামেরার যে চার্জারের ব্যাপারটা রয়েছে, আপনার কোম্পানি আপনাকে একটা কেবল দিয়ে দিবে, আপনি সরাসরি ক্যামেরাতে কেবল লাগিয়ে চার্জ করতে পারবেন। তো সেটা খুবই বিরক্তিকর ব্যাপার, কারণ ক্যামেরা রেখে সেখানে সরাসরি চার্জ করা এটা আসলে বোকামি। তাই আমি এখানে থার্ড পার্টি একটা চার্জার কিনে নিয়েছি, এটার প্রাইস প্রায় 3,200 টাকা মেবি। তো এটাকে একটা পাশে রেখে দিই। তারপর এখানে আরেকটা বক্স রয়েছে, এটা অপারেটরে, এটাও পাশে রেখে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নতুন আরেকটি মাইক্রোফোন কিনেছি, এটা হচ্ছে Boya MM1। এটা আনবক্সিং করার পিছনে মাইক্রোফোন যেমন থাকে আর কি, যে এখানে দেখা যাচ্ছে পিকচারটা আসলে কিরকম হবে। সো এটাকে আমি একটা পাশে রেখে দিই। আর এখানে একটি ছোট্ট ফ্লেক্সিবল ট্রাইপড কিনছি, এটার দাম 1,200 টাকা হয়তো রাখছিল। তো আমরা এটাকে দেখাচ্ছি যে এটা আসলে কিরকম। এই যে দেখতে পাচ্ছেন, হয়তো অনেকে ইউজ করেন, মোবাইলে ইউজ করতে পারবেন, ডিএসএলআর ক্যামেরাতে বা আপনার যে কোনো মিররলেস ক্যামেরাতে ইউজ করতে পারবেন। সেটাকে আমি একটা পাশে রেখে দিই, এখানে রেখে দিব। রেখে দেওয়ার পর এখন গাইস আমি আপনাদেরকে একটি 8GB লাইট দেখাবো। খুবই প্রিয় এই লাইটটা আমার। চার্জিং কেবল রয়েছে, কেবলটা বেরিয়ে আসলো, এটা একটা পাশে রেখে দিই। তারপর 8GB লাইটটা এখন আমি জাস্ট আপনাদেরকে চালিয়ে দেখাবো। এটা চার্জ দিয়ে চালানো যায়, আর এটাতে অনেক ধরনের কালার আছে। দেখতে পাচ্ছেন কালার কিন্তু চলে আসছে। এটাকে আমি এখন চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন ক্লিক করলে কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে চলে আসতেছে। আর এটা ফ্লিকার টাইপের একটা কালার, কালারটা কিন্তু অটোমেটিকলি খুবই ফাস্ট চেঞ্জ হচ্ছে, ফ্লিকার টাইপের আর কি। যে এসব লাইট যদি বাইরে বাইরে করে তাহলে কিন্তু মাথা পুরো ব্যথা হয়ে যায়, এটা কিন্তু সবার ক্ষেত্রেই। সো এটা চার্জ মেবি কমে গেছে, আমি এখনো চার্জ দেই নেই। আনার পরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সফট লাইট। যখন আমি ভিডিও শুট করব তখন এটা আমার একটা পাশে থাকবে, তখন কি হবে, ফেসের একটা সাইড আপনার খুবই সুন্দর একটা কালার দেখা যাবে, এবং ভিডিওর আউটপুট যেটা রয়েছে সেটা খুবই সুন্দর দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফেস কিন্তু এক পাশটা কালার হয়ে গেছে, এই পাশ দিলে এই পাশ কালার হয়ে যাবে। এটাকে আমি অফ করে একটা পাশে রেখে দেই। তো আমাদের আরো কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো হচ্ছে আমার লাইটিং সেটআপ।
লাইটিং সেটআপ করতে গিয়ে আমার প্রায় 12,000 টাকা খরচ গিয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। দুইটা সফট বক্স নিয়েছি যাতে আমার লাইটের কোনো প্রবলেম না হয়, ফেস যাতে একদম ক্লিয়ার আসে যখন ভিডিও শুট করব। এই ছিল সমস্ত জিনিসপত্র। আর এসব কিনতে আমার প্রায় 4 লক্ষ টাকার কাছাকাছি খরচ চলে গেছে, যেটা অনেক ছিল। আমি কিছু টাকা ধারও করতে হয়েছে এগুলো কিনতে। তো আমি চাচ্ছিলাম যে আমার প্রিয় জিনিস যেহেতু কিনবো একবারে কিনে ফেলি, সবসময় ভালো জিনিস বেশি টাকা যাক সেটা কিনতে পছন্দ করি। তো যাই হোক গাইস, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে আমি আজ থেকে কি কি ইউজ করব, মানে আমার যে সেটআপ রয়েছে সেটআপে কি কি রয়েছে। দুইটা লেন্স রয়েছে, Sony a7 IV ক্যামেরা রয়েছে, তারপরে কিছু লাইটিং সেটআপ যা যা প্রয়োজন সবকিছু কিনে ফেললাম, মানে কোনো কিছু বাদ রাখি নাই, সবকিছু কিনে ফেলছি। তো আপনারা আগের মতো ভালোবাসা দিতে থাকবেন যেভাবে পূর্বে দিয়েছিলেন, আপনাদেরকে নিয়ে অনেক দূরে যেতে চাই। অবশ্যই আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। বন্ধুরা, দেখা হচ্ছে সামনের ভিডিওতে এই ক্যামেরা দিয়ে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।